पश्चिम बंगाल में 21 जुलाई की ऐतिहासिक शहीद दिवस रैली की तैयारी। बैठकों के बीच उत्तर 24 परगना के बशीरहाट में राजनीतिक समीकरण बदलते नजर आ रहे हैं। बशीरहाट टाउन हॉल में आयोजित कांग्रेस की एक महत्वपूर्ण तैयारी बैठक के दौरान सत्ताधारी तृणमूल कांग्रेस और इंडियन सेक्युलर फ्रंट को बड़ा झटका लगा है। बशीरहाट 1 नंबर ब्लॉक के अंतर्गत आने वाले नीम दरिया, कोदालिया ग्राम पंचायत, साकचूड़ा, बागुंडी और पीफा ग्राम पंचायत इलाके से लगभग 500 कार्यकर्ताओं ने विपक्षी खेमा छोड़कर राष्ट्रीय कांग्रेस का दामन थाम लिया। प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार, प्रदेश कांग्रेस एससी सेल के चेयरमैन विश्वजीत राय, जिला अध्यक्ष शिवमाल्य बसु और उपाध्यक्ष अबू इसहाक गाजी समेत अन्य वरिष्ठ नेताओं ने नए कार्यकर्ताओं का पार्टी में स्वागत किया और उनके हाथों में कांग्रेस का तिरंगा झंडा थमाया। इस सभा मंच से कार्यकर्ताओं को संबोधित करते हुए प्रदेश कांग्रेस अध्यक्ष शुभंकर सरकार ने 21 जुलाई 1993 के वाम मोर्चा सरकार के दौर की घटना को याद करते हुए अपने वक्तव्य रखे। जहां बीजेपी ताई तृणमूल, जहां तृणमूल ताई बीजेपी, এটা প্রমাণিত। অ্যাকচুয়ালি বিজেপি তৃণমূলকে প্রাসঙ্গিক করে রাখতে চায়, কংগ্রেসকে ভয় পায়। কারণ তৃণমূল এতদিন বিজেপিকে অক্সিজেন দিয়েছে, এখন বিজেপি তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে। যেভাবে হোক তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে, প্রাসঙ্গিক করে রাখতে হবে। এই কারণে আপনি বলুন যে বারুইপুরের ঘটনায় সবাই যাচ্ছেন, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারিদিকে পুলিশ দিয়ে গৃহবন্দী বলে বলতে হলো কেন? তার মানে এটাতে যাতে সারাদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা হয়। অর্থাৎ বিজেপি এখন চালিকা শক্তি, তারাই তাদের বিধানসভায় বিরোধী দলকে শ্যাডো বিরোধী দল করে ফেলেছেন, যেটা বিজেপির অঙ্গুলি হেলনে তদারকিতে চলছে। দিন আগে থেকে রাহুল গান্ধী বলছেন পরিবেশ দূষণ, আন্দামান নিকোবরে 1.5 কোটি গাছ কেটে দিচ্ছে, তার জন্য রাহুল গান্ধী লড়ছে। আপনারাও পরিবেশ দূষণ নিয়ে অনেক কথা বলেন। রাজনৈতিক যে দূষণ, আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় এবং জেলা সভাপতি শিবমাল্য বোস মহাশয়ের উপস্থিতিতে আমাদের বসিরহাট সাব ডিভিশনে আমাদের যারা কংগ্রেসের নেতা যারা আছেন, আমাদের সকলের সহযোগিতায় প্রায় 500 তৃণমূল এবং অন্যান্য দল থেকে আজকে যোগ দিলেন। যারা আজকে কংগ্রেসে যোগ দিলেন তারা বুঝেছেন এই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে তার বিকল্প কংগ্রেস ছাড়া কিছু নেই। এটা মানুষ বুঝে গেছে, তাই আজকে কংগ্রেসে সবাই যোগ দিচ্ছে। আমি বার্তা দেই যারা যোগ দিয়েছে তাদেরকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের কংগ্রেস পরিবারে। আগামী 21 তারিখে যে শহীদ দিবস, যুব কংগ্রেসের 13 জন শহীদ হয়েছিল, সেই শহীদ দিবসকে সফল করার জন্য আমাদের সকল কংগ্রেস কর্মীরা এগিয়ে আসবে, সকল দেশপ্রিয় মানুষ এগিয়ে আসবে। আমি এই আশা করি, এই বার্তা দিয়ে যাই। জাতীয় কংগ্রেসে জয়েন করলাম, তার কারণটা হচ্ছে আমাদের যে বিরোধী দলনেতা মানে বিজেপি সরকার যেটা ভারতবর্ষে করছে, তার বিরুদ্ধে একমাত্র লড়াই করার মতো ক্ষমতা যদি কারো থাকে সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে আমাদের রাহুল গান্ধী। সেই জন্য আমরা এই দলটাকে জয়েন করেছি। বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি থেকে শুরু করে অনেক কাণ্ড করে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।